স্বাগতম। আজকে আমাদের বিষয় হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মূলত চার প্রকার: ফিউচার সিম্পল টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রথমে আসে ফিউচার সিম্পল টেন্স, বা অনেকে যেটাকে ইনডিফিনিট টেন্স বলে থাকে। ভবিষ্যৎ সময়ে কোনো কিছু ঘটবে বোঝাতে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এখানে ভাত খাবো মানে এখনো খাই নাই, ভবিষ্যতে খাবো। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। এক্সাম্পল, হি উইল গো টু দ্য স্কুল। এখানে সাবজেক্ট হচ্ছে হি, নিয়ম অনুযায়ী উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এবং বাকি অংশ দ্য স্কুল, টু দ্য স্কুল। আরো কিছু উদাহরণ, যেমন I will ride a bicycle, he will ride a bicycle. নোট: shall, I এবং we মানে শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে হবে। উইল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব ক্ষেত্রে আই, উইল, দে, ইউ এটসেট্রা সব ক্ষেত্রে উইল বসানো যায়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স: ভবিষ্যৎ সময়ে কোনো কিছু হইতে থাকবে বা চলিতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকব। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই শ্যাল বি ইটিং রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, নিয়ম অনুযায়ী শ্যাল বি, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপর নিয়ম অনুযায়ী আইএনজি এবং শেষে অবজেক্ট রাইস। আরো কিছু উদাহরণ, I shall be browsing internet, they will be quarreling, he will be crying. ফিউচার পারফেক্ট টেন্স: ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ে হবে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন I shall have eaten rice before the teacher comes. শিক্ষক আসার পূর্বে আমি ভাত খেয়ে ফেলব। স্ট্রাকচার: সাবজেক্ট 1 shall have বা will have, ভার্বের past participle form object 1 plus before subject 2, ভার্বের present form plus object 2। সাবজেক্ট 1 মানে প্রথম সাবজেক্ট, সাবজেক্ট 2 মানে দ্বিতীয় সাবজেক্ট, অবজেক্ট 1 মানে প্রথম অবজেক্ট, অবজেক্ট 2 মানে দ্বিতীয় অবজেক্ট। এক্সাম্পল, I shall have gone to the school before the teacher comes. এখানে সাবজেক্ট হচ্ছে I, তারপর নিয়ম অনুযায়ী shall have, go এর past participle form gone, অবজেক্ট হচ্ছে to the school, then before, তারপর সেকেন্ড সাবজেক্ট দ্য টিচার, তারপর ভার্ব এবং সব শেষে কাম অবজেক্ট। অবজেক্ট বলতে আসলে কিছুই নেই, জাস্ট কাম ভার্ব পর্যন্ত শেষ হয়েছে আমাদের লাইন। এখন আরো কিছু উদাহরণ, যেমন আই শ্যাল হ্যাভ ব্রোকেন মাই বক্স বাই 3 PM, বিকাল 3টার পূর্বেই আমি আমার বাক্স ভেঙে ফেলবো। হি উইল হ্যাভ গন টু দ্য বাজার বাই 7 PM, 7টা বাজার মধ্যে আমি বাজারে যাব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: ভবিষ্যৎকালে কোনো কিছু হবে বা কোনো দুটি কাজ হবে এবং আগের কাজটি পরে যে কাজ হবে তার পূর্ব পর্যন্ত চলিতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং আনটিল দ্য বাস কাম, বাস আসার পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করিতে থাকব। এখানে প্রথম কাজটি হলো অপেক্ষা করা, দ্বিতীয় কাজটি হলো বাস আসা। স্ট্রাকচার: সাবজেক্ট 1 প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন,
প্লাস ভার্ব রিপ্রেজেন্ট ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ওয়ান, তারপর সাবজেক্ট টু, ভার্ব রিপ্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট টু। এক্সাম্পল, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং বিফোর ফাদার কামস। বাবা আসার পর্যন্ত সে কাজ করতে থাকবে। I shall have been browsing internet before I find my picture. আমি আমার ছবি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আমি ইন্টারনেট ব্রাউজিং করতে থাকব। ধন্যবাদ। If any question, don't hesitate to ask in comments. Bye.